হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি দারুণ সুন্দর, দারুণ মজার, টেস্টি একটা ডিমের রেসিপি। কমপ্লিটলি সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। রুটি, ভাত, পরোটা, পোলাও সবই যাবে এই রেসিপিটা দিয়ে। বন্ধুরা, একঘেয়েমি ডিমের রান্না বা ডিমের ঝোল খেয়ে খেয়ে যখন বোর হয়ে গেছেন, এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, আর নিয়েছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আমি সব কিছু কিন্তু বড় বড় পিস করে কাট করেছি। এর এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা গরম হতে সবার প্রথমে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বারিস্তা করার জন্যে। আজকের রেসিপি হচ্ছে ডিম বারিস্তা। দারুণ টেস্টি রেসিপি, তাই কমপ্লিটলি দেখতে থাকুন, দারুণ মজার হবে। প্রথমেই ঝিরিঝিরি পেঁয়াজগুলোকে দিয়ে বারিস্তা বানিয়ে নিতে হবে। বেশ ভালো লালচে করে ভাজতে হবে। আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, সামান্য একটুখানি তেলেই ভাজছি। পেঁয়াজের বেরেস্তাটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। নুনটাকে দিয়ে মিক্স করে এরকম করে ভাজলে দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে তাড়াতাড়ি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। মিনিট 3-4 পরে দেখবেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন। এরকম নতুন রেসিপি কিন্তু আমি প্রায় দিনই নিয়ে ফেরত আসি আপনাদের সঙ্গে। যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাও সঙ্গে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করতে, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। বেরেস্তা কিন্তু কমপ্লিটলি রেডি আমাদের। তাড়াতাড়ি একটা ট্রিক্স দেখালাম নুন দেওয়ার জন্য, বারিস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই ফলো করবেন একবার, দেখবেন খুব ভালো লাগবে। এরপরে যে তেলটা ছিল, তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, টমেটো আর আদাটা। আমি কিন্তু সব কিছুই তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে চেড়ে সটে করব, তাই একটু বড় পিস করেই রেখেছি এখানে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো। পেঁয়াজ আমি এখানে 1.5খানা নিয়েছি, টমেটো একটা বড় সাইজের গোটা টমেটো, আদা এখানে 1/2 ইঞ্চ মতন, আর রসুন 3-4 কোয়া দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যায়, কাঁচা ভাবটা চলে যায় সমস্ত এই সবজিগুলো থেকে। চাইলে একটুখানি ঢাকা দিয়ে করতে পারেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেইটার জন্যে। আমি কিন্তু জাস্ট একটুখানির জন্য ঢাকা দিয়েছিলাম মিনিট 2-এর জন্যে। আর টোটাল আমি এখানে 5 মিনিট একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করেছি। দেখুন খুব সুন্দর ট্রান্সলুসেন্ট কালার চলে এসছে, টমেটোগুলো গলতে শুরু করেছে। এরকম অবস্থাতেই আমি এগুলোকে তুলে কিন্তু ঠান্ডা করতে রেখে দেবো একটা প্লেটে। ঠান্ডা করে কিন্তু তারপরেই মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট করব। গরম অবস্থায় কিন্তু একদমই গ্রাইন্ড করার চেষ্টা করবেন না। ওইগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছি প্লেটের মধ্যে, এবং আমি এখানে তেলের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা যে ডিমগুলো ছিল, ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। জাস্ট হালকা একটু সটে করে নেবো যাতে ডিমের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যায়, সেই জন্য সামান্য নুন আর হলুদ ব্যবহার করেছি। এইদিকে আমাদের কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল। এই কমপ্লিটলি রেসিপিটা কিন্তু সাদা তেলেই করবেন, খুব দারুণ টেস্ট আসে। তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3খানা তেজপাতা ফোড়নে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 স্পুন জিরে। জিরে আর তেজপাতাটা নাড়তে নাড়তে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু ফ্লেভারও আনবে রান্নার মধ্যে, এবং ক্যারামেলাইজড হয়ে গেলে খুব সুন্দর কালার আসবে তেলের মধ্যে, তাই আমি চিনিটা ব্যবহার করি। এবার আমি দিয়ে দিলাম এখানে দারচিনি দিয়ে, এবারে আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু নেড়ে নেবো ফোড়নটা, যতক্ষণ না একটা সুন্দর বেশ ভাজা হয়ে যায়, মিষ্টি গন্ধ আসে।
ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যেই বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমাদের কষাতে হবে। পেস্টটা যেহেতু আমি অলরেডি একটু সটে করে নিয়েছিলাম তাই কিন্তু বেশিক্ষণ লাগবে না টাইম, এবং ভালো টেস্টও আসবে এরকম একটু হালকা সটে করে তারপরে পেস্ট বানালে। আর কাঁচা গন্ধটা কিন্তু অলরেডি চলে যায় ভেজে নেওয়ার জন্যে, তাই আদা রসুন পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। পেস্টটাকে কিন্তু কষাতে কষাতেই ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, তার মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 স্পুন করে ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পিঞ্চ অফ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নাতে, কিন্তু এই সময়তেই দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মশলা কষানোর সঙ্গেই কষিয়ে নিতে হবে। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে রান্নায়, তাই আমি এলাচের গুঁড়োটাই ব্যবহার করেছি এখানে, আলাদা করে গরম মশলা ব্যবহার করিনি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না বেশ ভালো করে অয়েল রিলিজ করে মশলাটা কষানো হয়ে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, দেখুন কি সুন্দর অয়েল রিলিজ করে গেছে মশলা থেকে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকে দিয়ে আবারও মশলার মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি নেড়ে নেব। ভালো করে যখন ডিমের মধ্যে কোটিং হয়ে যাবে মশলা দিয়ে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর তার মধ্যেই দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। ঝোলটা যতটা আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি এখানে মোটামুটি 1 বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবো, দিয়ে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে একটু মশলাটা বেশ ভালো একটা ফুট চলে আসে এবং গ্রেভিটাও রেডি হয়ে যায়। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে গ্রেভির, দারুণ দেখতে হয়েছে গ্রেভিটা, সেরকমই খেতে হয় ডিমের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ডিম বারিস্তা, বা ডিম বারিস্তা, যেহেতু বারিস্তা এখনও কিন্তু ব্যবহার করা হয়নি, জাস্ট ভেজে রেখেছিলাম। বারিস্তাটা এখন কিন্তু আমি ব্যবহার করবো লাস্টে নামানোর সময়, সেই জন্যই কিন্তু আমি গরম মশলা বা এলাচের গুঁড়ো বলেছিলাম ফার্স্টেই দিয়ে দিতে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও অসাধারণ হয়, পরোটা রুটির সঙ্গে তো দারুণ জমে যায়, চাইলে এটা ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা। ডিম বেরেস্তা বানিয়ে দেখালাম বন্ধুরা, একটা অন্যরকম ডিমের কারি রেসিপি, কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের, এবং ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চাইলে ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করে নেবেন, এরকম দারুণ মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো চটজলদি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বন্ধুরা।